হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমার হাজবেন্ডের সাপ্তাহিক বন্ধ ছিল, তো হঠাৎ করে বলতেছে যে আমাদের ঘরের একটা সোফা লাগবে, চলো আমরা একটু সোফা দেখে আসি। তারপর আমি, আম্মু আর আমার হাজবেন্ড আমরা তিনজন মিলে চলে গেলাম সোফা দেখার জন্য। ও বলতেছে যে স্টিলের সোফা বানাবে, তাই আমরা চলে গেলাম। তারপর ওখানে গিয়ে একটা দোকানে আমরা দেখতেছি কয়েকটা দিন। তারপর আম্মু বলতেছে কি করো, বললাম যে একটু ব্লগের ভিডিও বানাচ্ছি, তো আর কিছু বলে নেই। তারপর ওখান থেকে চলে আরেক দোকানে চলে গেলাম। তারপর আরেক দোকানে গিয়ে আমাদের এখন ক্যাটালগ দেখাচ্ছে যে কোন টাইপের নেওয়া যায়। তো আমার হাজবেন্ড বলতেছে যে এই টাইপের নিলে কেমন হয়, তুমি বসেও থাকতে পারবে আবার শুয়েও থাকতে পারবে। আমি বললাম যে না, আমার তো ভালো লাগে না, তোমার ভালো লাগলে নাও। বলে না, তোমার ভালো না লাগলে নেব না। তারপরে যে দোকানে চলে গেলাম, তারপর উনি এই ডিজাইনটা দেখাচ্ছিল, তো এই ডিজাইনটা আমাদের তিনজনেরই খুব ভালো লেগে যায়। তারপর আমরা এটাই কনফার্ম করলাম। মানে উনি বলতেছে যে চাইলে এটাও নিয়ে যেতে পারেন। আমরা বললাম যে না, আমরা বানিয়ে নেব। তাই ওনাকে অর্ডার দিয়ে আমরা চলে আসছি। তো আম্মু বলতেছে যে ওনার একটু খিদা লাগছে। তারপর আমরা ঢাকার ঐতিহ্যবাহী আদি আলাউদ্দিন রেস্টুরেন্টে চলে গেলাম বিরিয়ানি খেতে। তারপর আম্মুকে বললাম যে চলো তোমাকে খাইয়ে নিয়ে আসি, যেহেতু খিদা লাগছে। আর আমাদের দুজনের পেট অনেক বড় ছিল, আমরা দুজনে একদমই পেটে জায়গা নেই, তা কি করব, শুধু শুধু বসে থাকবো। তাই এক প্লেট আমরা বিরিয়ানি নিছি আর আম্মুর জন্য মোরগ পোলাও। উনি বলতেছে যে উনি মোরগ পোলাও খাবে, ওনার নাকি মোরগ পোলাওটা একটু বেশি ভালো লাগে। তাই আমরা হাত দিয়ে বসে আছি, বসে বসে গল্প করতেছি। তার অর্ডার দিয়ে আসছে আপনাদের ভাইয়া। তারপর এখানে আমরা তিনজনে মিলে বসে ভালো জমে আড্ডা দিচ্ছি। তারপরে যে আমাদের চলে আসলো আম্মুর জন্য হচ্ছে যে কি, তাই যে দেখছেন চিকেনটা, মানে মোরগ পোলাও, এটা হচ্ছে আম্মুর জন্য। আর আমরা এক প্লেট বিরিয়ানি নিয়েছি যে দুজন ভাগ করে খাবো, যেহেতু আমাদের পেটে জায়গা নেই আর শুধু শুধু বসে থাকলে কেমন না, তাই দুজন মিলে অল্প অল্প একটু করে নিয়ে নিছি। আম্মু এখানে বসে খাচ্ছে, কিন্তু ওনার তো কখনো কিছু খেতে চায় না, ওনার খিদা লাগছে, তো এই জন্য বলতেছে যে চলো আমরা একটু বিরিয়ানি খেয়ে আসি। তারপর আম্মুকে আমরা এটা অর্ডার দিলাম। আমরা আম্মু খেতে স্যার বলতেছে যে বাসায় তো আমার ছোট ভাই আছে, ওকে বলা যাবে না। ও যদি জানে তাহলে ও বলবে তোমরা একা একা আমাকে রেখে খেতে চলে গেছো, আমাকে তোমরা একবারও বললে না। আমাদেরকে বলতে বারণ করছে, বলছে যে তোমরা বাসায় যে ইমনকে একদম বলবা না। তারপর আমরা বললাম আচ্ছা ঠিক আছে, বলবো না। তো উনি খাচ্ছে, এর ফাঁকে আমাদের খাওয়া শেষ। তো আমি বললাম যে আপনাদের ভাইয়াকে একটু দেখিয়ে দিই, তো ওকেও একটু দেখিয়ে দিলাম এর ফাঁকে। এখন আম্মুর জন্য বসে আছি যে ওনার কখন খাওয়া হবে, তারপর আমরা চলে যাব এখানে। তারপর উনি খাচ্ছে আর বসে বসে কথা বলতেছে। দেখেন তখন কয়টা বাজে দেখছেন। তারপর আপনাদের ভাইয়ার খাওয়া শেষ, তারপর ও এখন হাত ধুতে চলে গেছে। তো আমি বসে আছি। তারপর ফাইনালি আমাদের খাওয়া শেষ হলো, আমরা দোকান থেকে বেরিয়ে গেলাম। তো এখানে বাজার দিয়ে চলে যাব শর্টকাটে, তারপর মেন রাস্তায় যে আমরা রিক্সা নেব। এখানে বাজার দেখাও হয়ে গেল, আমাদের হাঁটাও হলো, মানে রথ দেখা আর কলা বেচা দুটোই একসঙ্গে, তাই না? ওই যে বাজারের ভিতর দিয়ে ঢুকে দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল আমার। আবার সবজি সবজি দেখতে অনেক ভালো লাগে, খেতেও ভালো লাগে। তারপর এখন সবজি বাজারে চলে গেলাম, ওটা ছিল মাছ মাংসের বাজার। তবে যে এখন আমরা সবজি দেখতে দেখতে চলে যাচ্ছি, যে কোনটার কি দাম জিজ্ঞেস করতেছিলাম। তারপরে যে এটা হচ্ছে চালের দোকান এখানে সব। তারপর আমরা হাঁটতেছি, তো তিনজন মিলে গল্প করতেছি, হাঁটতেছি, খুব ভালোই লাগতেছিল। তারপর বাসায় আসছি, তো ভাড়াটিয়ারা বলতেছে যে চুলাটা নষ্ট হয়ে গেছে, সুইচ ভেঙে গেছে। তো একজনকে এনে ডেকে এখন চুলাটা ঠিক করে নিতেছি। তো আমরা বলতেছিলাম যে নতুন আরেকটা চুলা আছে, ওটা উঠানো আছে, ওটা নামাতে হবে। তো আরেকদিন আপনি আইসা আমাদের নতুন চুলাটা লাগিয়ে দিয়ে যান। এখানে দেখেন আমাদের মনিও বসে বসে দেখতেছে, আরেকবার যখন নষ্ট হবে তখন ও নিজেই ঠিক করে ফেলতে পারবে। তাই ও একটু দেখে নিল, চলে যাচ্ছে। তারপর এখানে আমাদের চুলাটা ঠিক করে দিতেছিল। তারপর আমরা এখানে বসে বসে গল্প করতেছিলাম, আমরা সঙ্গে বসেছিলাম, সেটাই বলতেছিলাম যে নতুন আরেকটি চুলা আছে, তো ওটাই করবো। তো আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড